সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরা আছি ভালোই মোটামুটি। তো আজকের খাবারও ভালোই, ব্রোকলি ভাজা, ডিম ভাজা আর মাংসের তরকারি। ব্রোকলিটা হইলো শীতের দিনের ফ্রিজে রাখছিল আর কি। এখন আবার নতুন করে ব্রোকলি উঠতেছে বাজারে। মানে এখন তার সিজন মিজন নাই, এখন সবসময় পাওয়া যায়। ঈশান দুষ্টামি করে না, কত মিলে দিছে। ব্রোকলিটা ভাজাই ভালো লাগে। ঈশান শব্দ করে না বাবা। আমি আসলে কিন্তু পিঠা দিব কিন্তু আসে না। বাড়ি দিব, বাড়ি বাড়ি বুঝো, শ্রেণী মুখে দেয় না ঈশান, পেট ব্যথা করবে কিন্তু। কাগজ দিয়ে দেবো ছোট ছোট, রস আছে দেখা যায়। দুষ্টামি করতে হবে। সরে যাও বাবা, যাও সরে যাও বাবা। পেঁয়াজ দেয়া ডিম ভাজা, মানে হলো সেদ্ধ ডিম। সকালবেলা সেদ্ধ দিয়েছিল, খাওয়া হয় নাই, সেটা দুপুরবেলায় ভেজা খাইতেছে। পেঁয়াজ দেয়া। আমি ওইদিন বলছিলাম শেয়ার বাজারে কিছু টাকা ইনভেস্ট করছি অনেক আগে। এক ভিউয়ার্স আবার আমার সবকিছু জানতে চাইছে শেয়ার বাজার সম্বন্ধে। শেয়ার বাজারটা আসলে অনেক রিস্কি একটা জায়গা। আমি কেউ এখানে ইনভেস্ট করতে করি না, কারণ লস খাই বেশি, লাভ হয় কম। ব্যাংকে টাকা রাখা নিরাপদ না, ব্যাংকে রাখা ভালো। শেয়ার মার্কেটে কোনো নিশ্চয়তা নেই। উনি বলছে ডিটেলসে বলার জন্য, শেয়ার বাজার তো একদিনে বলা সম্ভব না, অনেক ব্যাপার আছে। ক্যালকুলেশন করলে খুব ভালো শেয়ার যদি আপনি ভালো কোম্পানির শেয়ার কিনেন, তাহলে হয়তো লাভ হইব না, লসও হয়তো হবে না। শেয়ার বাজার থেকে লাভ করা অনেক কঠিন, বিশেষ করে আমাদের মতো যারা ক্ষুদ্র টাকা নিয়ে যায়, 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ, যারা কোটি কোটি টাকা নিয়ে ব্যবসা করে, তারা হয়তো বা লাভ বের করতে পারে, তারপরেও খুব কঠিন হয়ে যায়।
আসলে ব্যাপারটা কি, আমাদের শেয়ার মার্কেটটা কিছুটা জুয়া খেলার মতো, পাইলেও পাইতে পারে, নাও পাইতে পারে। একটা সময় মানুষ ব্যবসা করছে, তখন আমরা ব্যবসা করছি, সেই 2000 সালের পরে যে 2010-এ তো ধস নেমে গেল, আর 96-এ 10 নামছিল কঠিন ধস, সেটা আমরা পাই নাই। আমরা দেখি 2010 সালের 10, 200 টাকার শেয়ার 20 টাকা হয়ে গেছে। যেমন ভালো কোম্পানির মধ্যে স্কয়ার ফার্মা আছে, রেনেটা আছে, বেপসিমকো আছে, বেপসিমকো ফার্মা আছে, বড় বড় কোম্পানি, ওষুধ কোম্পানি। এখানে ইনভেস্ট করলে লস হওয়ার সম্ভাবনা কম, কিন্তু লাভও খুব যে বেশি পাবেন তা না। বছরে 30% বোনাস শেয়ার, বোনাস দেয়, বোনাস টাকা বা শেয়ার। শেয়ার তখন দেয় না, আম দেয় এলো টাকা। তারপরে ইউনিলিভার, তারপরে মারিকো, ইন্টারন্যাশনাল কোম্পানি, এরা মোটামুটি ভালো বোনাস দেয় বছর শেষে। বাটা শু, কিন্তু শেয়ারের দাম কিন্তু খুব বেশি আপ ডাউন করে না, যার কারণে শেয়ার থেকে লাভ খুব কম হয়, কিন্তু ওই বোনাস টোনাস দেয়, খুলে লাভ হয়। আমি তো অনেকদিন ধরে করি, কিছুটা অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা কোনো লাভ হয় না, তবুও লসই বেশি হয় লাভ এসছে। ডিম ভাজিটা খুব স্বাদ লাগলো, সেদ্ধ ডিম ভেঙ্গে ভাজি করছে পেঁয়াজ দিয়া, তেল দিয়ে, পেঁয়াজ মরিচ হলুদ মিশিয়ে ভাজি করছে, ভালো লাগতেছে। এই জায়গায় তো ঘা হয়ে গেছে। আমি কত সালে বল, অনেক আগে আইপিও, মানে প্রাইমারি শেয়ারের ব্যবসা করে লাভ আছে। ওটা তো লাখ আগে হইতো আর কি, তাইলে আপনি লাভ হইব। 5,000 টাকা শেয়ার 40,000 টাকা বিক্রি করছে, 50,000 টাকা বিক্রি করছে। সেকেন্ডারিতে লাভ হয়েছে, হয় না তা না, কিছু কিছু ক্ষেত্রে ভালোই লাভ হয়েছে, আবার লসও হয়েছে তখন। বলা যায় না, তার জন্য যে জিনিসের নিশ্চয়তা নেই, ওই জিনিসের মধ্যে না যাওয়াই ভালো। আমরা তো অনেক আগে গেছি, ইনভেস্ট করছি, একটা অভ্যাস হয়ে গেছে, লাভ হলেও থাকি, না হলেও থাকি। নতুন করে না যায় ভালো, তবে যাই না যাইতে হবে, অনেক কিছু জানতে হবে কোম্পানির খুঁটিনাটি, যাই না যাইলে তাই লাভ আছে। আমাদের শেয়ার মার্কেটটা হলো বড় বড় ইনভেস্টররা নিয়ন্ত্রণ করে, এটাই হলো সমস্যা। আর সবচেয়ে বেশি গুজব
বুঝে বুঝিয়ে শেয়ারের দাম কোথায় নিয়ে যাবো তার কোনো ঠিক নেই। আর সাধারণ পাবলিক কিনতে থাকে, পরে ধরা খায়। ধরা খাই কি ভাই বলি, ধরেন আমি একটা শেয়ার ওদিন বিক্রি করলাম, ভালো লাভ হয়েছে, আমার বিক্রি হয়ে গেছে। এখন ওই শেয়ারটা মনে করেন যে কেউ না কেউ তো কিনছে, আমি যে বিক্রি করছি, তো যে কিনছে আমার তো মনে হয় না সে আর এখান থেকে লাভ বের করতে পারবে। তার ওই বসে থাকতে হইব, আর নয় লসে বিক্রি করতে হইব। একটা শেয়ার আমি কিনলাম কত, 77 টাকায় কিনছি, 95 টাকা বিক্রি করছি, লাভ হয়েছে। 95 টাকা যে কিনবো তার কি লাভ হবে, হতেও পারে, এটা বলা যায় না কিছু। কিছুদিন আগে একটা শেয়ার কিনলাম 6 টাকা করে, 106 টাকা করে শেয়ারটা কিনছি, বিক্রি করছি 25 টাকা করে। মানে 3-4 দিনের মধ্যে কত টাকা লাভ হয়েছে, 3-4 দিন, এক সপ্তাহের মধ্যে আর কি লাভ। এরকম প্রফিট করতে হলে তো বিশাল প্রফিট, কিন্তু হয় না তো, উল্টা হয়ে যায়। আমি আবার শেয়ার কি করি, যেটা লস হয় সেটা বেশি না, রেখে দিই, অনেকদিন রেখে দিই, যে কদিন পর্যন্ত না উঠবে। 2010 সালের আগে শেয়ার কিনছে সেগুলো আছে, লস হয়ে রয়েছে। একটা শেয়ার কিনলাম 209 টাকা করে, বর্তমানে বাজার রেট ওটা হলো 40 টাকা, শুধু 40 টাকা। এবং এটা আজকে থেকে 40 টাকা, 40 টাকা উঠেছে অনেকদিন ধরে, 40-50 টাকা উঠে বেশি উঠে। এই শেয়ার থেকে আমি বেরোতে পারবো মনে হয় না, বেরোতে না পারলে আমার আবার একটাই আছে, বেরোতে না পারলে ছাড়ব না, থাকবে। এই জন্যই শেয়ার বাজারে টাকাটা লস হয়, অনেকদিন পরে থাকে, কোনো লাভ হয় না। এই জন্য যারা ইনভেস্ট করবেন বুঝিয়া, না করাই ভালো। আর আপনি কতদিন টাকাটা ফালাই রাখবেন? যাদের অনেক টাকা আছে, পড়ে রয়েছে, তার অনেকে ঠিক আছে। যে কোনো কোম্পানির শেয়ার কিনতে হলে আপনাকে এই কোম্পানির সম্বন্ধে অনেক কিছু জানতে হবে। বিভিন্ন পেপার পেপার পত্রিকার মধ্যে জানতে পারবেন, অনলাইনে জানতে পারবেন কোম্পানির সম্বন্ধে। যেমন স্কোয়ার ফার্মা, বেসিমকো গ্রুপের শেয়ার, এগুলো ভালো কোম্পানি। এসিআই, ইউনিলিভার, এগুলো শেয়ার কিনলে লস হবে না। আবার হতেও পারে শেয়ার বাজারে কোনো নিশ্চয়তা নেই, তার কারণে শেয়ার কিনা রিস্ক। আবার অনেকে আছে এটাই প্রফেশন, এটা 20 লাখ 50 লাখ টাকা আছে, প্রতিদিন লেনদেন করে, প্রতিদিন কিছু না কিছু লাভ দিবে।
ওরা তো লস খায় না তা না, ওরাও লস খায়। ওরা হলো ডেলি বেচা কিনা করে, কিছু না কিছু লাভ করে। সেটা অনেক অভিজ্ঞতার ব্যাপার। কাগজ লেবু গুলো একটু টক, মিষ্টি মিষ্টি, সুগন্ধিটা বেশি। লেবুটা কম পাওয়া যায় না। আহ শেয়ার বাজারে ইনভেস্ট করা খুবই রিস্কি। করতে হইলেও আপনাকে অনেক স্টাডি করতে হইব, কোম্পানি কোনটা বাড়ে কোনটা কমে, কোন কোম্পানি বোনাস দেয় কোন কোম্পানি বোনাস দেয় না, কোনটা এ ক্যাটাগরি জেড ক্যাটাগরি, অনেক ক্যাটাগরির শেয়ার আছে, এগুলো অনেক জানতে হইব। না এটা একজনের কথা শুনে যে ইনভেস্ট করা নাই, বেশি বাংলাদেশে বেশিরভাগ তাই হয়। আমরা তো শেয়ার মার্কেটে গেছি অনেক আগে, 2007-8 সালে, তখন থেকে দেখছি টাকা কই থেকে নিয়েছে জানি না, 5 লাখ টাকা ঢুকাইছে আমাদের সামনে, ঢুকাইছে এই 1 মাস পরে 3 লাখ টাকা শেয়ার বেঁচে গেছে। খুশি, হ্যাঁ কেন ভাই খুশি হলেন, আমরা 2 লাখ টাকা লস হলো, আরে ভাই 3 লাখ তো পাইছি, সবই যাইবে, সব যাবো আমরা বেশি না, আমাকে সব গেছে এরকম আর কি। তো অনেকেই আছে আবার, এমন লোক দেখছি 8 লাখ টাকা ঢুকে 50 লাখ 40 লাখ টাকা লাভ করে গেছে, মানে জুয়া খেলার মতো, বুঝলেন না? এখানে বেশি টাকা ইনভেস্ট করলে হয়তো বা প্রফিট করা যায় আর কি, কম টাকা ইনভেস্টে প্রফিট করা খুব কঠিন। তারপরে এখানে আমি হিসাব করে মানে জেনে যাওয়া উচিত, স্টাডি করা উচিত। কিন্তু আজকে কিনলাম কালকে বেঁচে লাভ হয়ে যাবে এরকম না। যে কোনো কোম্পানির শেয়ার কিনা কিনতে পারবেন, কিন্তু দেখতেছেন আপনি যে আজকে দেখতেছেন কালকে 2 টাকা আছে, তারপর 2 টাকা আছে, বাড়তি আছে, তাহলে কিনি, আপনি কিনবেন আর কমা শুরু। আমার অভিজ্ঞতা কয়, আমি প্রথম গেলাম শেয়ার বাজারে, যখন কিনতে সাহস পেলাম না, তো প্রথম 3 দিন দেখলাম, ওই 3 দিন একটা শেয়ারের দাম বাড়লো, 10 টাকা 10 টাকা করে বাড়তেছে, আমি তাহলে এটা কিনি, যেই কিনলাম টানা কমা শুরু করলো, এই যে কমা শুরু হইলো 1 মাস 2 মাস 6 মাস বাড়ে না, তখন বললাম যে না এই ব্যবসা মনে হয় আমার জন্য না। পরবর্তীতে ওইটা বিক্রি করে আরেকটা কিনে এভাবে এভারেজ করে দেখা যায় যে লাভ নিয়ে আসছে। তো ওই যে এখানে সময় দিতে হবে, বুঝতে হবে, অনেক থেকে থেকে বুঝতে হবে, যারা সিনিয়র আছে তাদের সাথে আলাপ করতে হবে যে তারা কি ধরনের শেয়ার কিনে কেন কিনে, এগুলো বুঝতে হবে। এইভাবে হঠাৎ করে যদি আপনি জিজ্ঞেস করেন শেয়ার বাজার সম্বন্ধে, বলা সম্ভব না। আমি সেটা বিক্রি করতেছি, আমার মনে আরেকজন কিনতেছে, এই কিন্তু সিস্টেম, কোম্পানি কিন্তু জায়গা মতো নিয়ে আছে, শেয়ার ছাইড়া দিচ্ছে, ওই শেয়ার আমরা বেচা কিনা করতেছি, মানে পুরোটাই হাওয়ার উপরে, ঠিক আছে? আমি স্কোয়ার ফার্মার শেয়ার আজকে 100 শেয়ার কিনলাম, আমার নামে চলে এলাম আমার অ্যাকাউন্টে, ঠিক আছে? আরেকজনের কাছ থেকে কিন্তু কিনছি আমি, কোম্পানির কাছ থেকে না, কোম্পানি ছেড়ে রাখছে মার্কেটে, তো দেখা যায় আমি আবার সেল করে দিলাম, 2 টাকা লাভ ছেড়ে দিলাম, আরেকজনে কিনলো, ঠিক আছে? এইভাবেই ঘুরতে থাকে। আর কোম্পানি বছর শেষে ওরা এজিএম করে, এজিএম করার পরে দেখে যে কয় টাকা লাভ হয়েছে ওদের, ওইখান থেকে প্রফিটের একটা অংশ এই শেয়ার হোল্ডারকে দেয়,
ভালো কোম্পানি হলে, খারাপ কোম্পানি হলে দিব না, এই জেমই করবো না, ঠিক আছে? জেড ক্যাটাগরিতে সারা জীবন করে থাকবো, এরকম অনেক কিছু আছে। যাই হোক, শেয়ার বাজার সম্বন্ধে এইভাবে তো আসলে বলা সম্ভব না। তো যদি ইনভেস্ট করতে চান, বুঝে শুনে আগে স্টাডি করেন, পেপার পত্রিকা পড়েন, শেয়ার বাজার মানে কোম্পানি সম্বন্ধে জানেন ভালো করে, তারপরে দেন অ্যাকাউন্ট করেন, তারপর আস্তে আস্তে একটা অল্প কিছু টাকা পুঁজি দিয়ে আস্তে আস্তে শুরু করেন, তারপর আস্তে আস্তে করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে। এইভাবেই করতে হবে। এছাড়া হঠাৎ করে কেউ কাছে শুই না কিন্তু শেয়ার বাজারে যায় না। যারা যায় তারা কিন্তু ধরা খেয়ে আয়, 5 লাখ টাকা দিয়ে 3 লাখ টাকা নিয়ে খুশি। এখানে ভয় দেখাইছে যে আপনার সব টাকা যাবো, সাথে সাথে বিক্রি করে দিয়ে। তো এরকম যাইও ওরকম অনেক সময়, ঠিক আছে? বললাম না যে 200 টাকার শেয়ার যদি 40 টাকা হয় বা 20 টাকা হয়, তাহলে টাকা থাকে না, টাকা তো থাকে না, ঠিক আছে? আমার একটা শেয়ার 42 টাকা করে কিনা, এখন ওটা 15 টাকা। কত টাকা নেই, এই টাকা কোনদিন 42 টাকা যাইবে শেয়ার, সন্দেহ আছে। এখন যদি আমার কাছে আরো টাকা থাকতো তাহলে ওইটা আরো কিনতাম, তাহলে ওইটা অ্যাভারেজ কমে আসতো। হয়তো বা এটা 10 টাকা নামে, এখন 20 টাকায় ওঠে, 10 টাকা থেকে 20 টাকা যায়, কিন্তু 40 টাকা কিন্তু আর যাবে না। 10 টাকা যখন নামে তখন কিনতে হবে বেশি করে, 20 টাকা গেলে সেল করে দিতে হবে, তাহলে কিছুটা প্রফিট হবে বা সমান সমান হবে, এভাবে করতে হবে, ম্যানেজ করতে হবে। যাই হোক, এটা অনেক লং টার্মের ব্যাপার, এমনি ভেবে জানা সম্ভব না। একজন জানতে চাইছিল তাই বললাম আর কি। তো ঠিক আছে, আজকে খাওয়া দাওয়া ভালোই হলো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইলো।